আমি দায়িত্ব নিয়ে বলছি, যেখানে আমি লড়বো, যেখানে মিম লড়বে, ওখানে বিজেপি জিততে দিব না আমরা। মমতা বন্দ্যোপাধ্যায় অন্য দল আছে, কিন্তু মুসলমান কি ভেবেছে, এরা ব্যান্ড বাজা বারাতওয়ালা ভেবে নিয়েছে। সামনে বিধানসভা নির্বাচন, আপনারা বলেছিলেন 294 আসনে প্রার্থী দেব, তাহলে থেকে জল্পনা আরও বাড়লো। দেখুন 294 আসন আমি বলেছিলাম, আর আমাদের কাজ চলছে 294 আসনে। আমরা চেষ্টা করছি যত বেশি থেকে বেশি আমরা দিতে পারি। কাজ প্রত্যেকটা জায়গায় চলছে, আপনারা দেখেছেন আগামী আমরা 6 মাসে কীরকম কাজ করেছি, দেখবেন। চেষ্টা করছি সব জায়গায় দিব। সামনেই বিধানসভা নির্বাচন, কিছুদিন আগেই আপনি বলেছিলেন যে আইএসএফের সঙ্গে আমাদের কোনো জোট নেই, কি বলবেন? আমাদের নিশ্চয়ই কোনো জোট নেই। আইএসএফ শুধু আসাদ সাহেবের নাম নিয়ে ওরা পথে নেবে, ওদের কাছে জনগণ নেই। ওরা যখন মিটিং করতে যায়, এখন আগামী দিন দেখেছেন 20টা সংগঠনকে নিয়ে মিটিংয়ে নেমেছে। আর বলছো মিডিয়াতে আমরা দেখছি কি শুধু আইএসএফ। তো এত সংগঠন নিয়েও 500-700 লোক হয়নি। মিম আসাদুল ওয়াইসি নামে বরকত আছে, ওনার নাম নিয়ে আইএসএফ এত আগে গিয়েছে। আইএসএফ কি ছিল, ইউটিউবে ছিল একটা। তারপর ন্যাশনাল মিডিয়ার সাথে বাড়িতে গিয়ে আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ দরগাহ শরীফে গিয়ে জিয়ারত করতে ওনার নাম বেড়েছে। তারপর ওনার একটা লালচ বেড়ে গেছে, কিনা আমরা একটা দল করব, আমরা মন্ত্রী হব। কিন্তু ওরা আসাদ সাহেব নাম নিয়ে এমএলএ হয়েছে। আমাদের কোনো জোট নেই, কিছু নেই। আমরা আলাদা কাজ করছি, ওরা আলাদা কাজ করছি। আসাদুদ্দিন ওয়াইসি স্পষ্টভাবে আমাকে বলেছে যে আমাদের কোনো জোট আইএসএফ সঙ্গে কোনো দলের সঙ্গে নেই, এখন আজ পর্যন্ত নেই। এরপরে ইলেকশন কী হবে সেটা পরে দেখা যাবে। আইএসএফ এবং মিম যদি আলাদা আলাদা আসনে প্রার্থী দেয়, তাহলে কি বিজেপির সুবিধা হয় বলে মনে করছেন? দেখুন, যখন কংগ্রেস আলাদা প্রার্থী দেয় তখন বিজেপির সুবিধা হয় না। আমি বুঝতে পারলাম না, আমাদের গায়ে মুসলমান সংখ্যালঘুর উপর গায়ে, মিম পার্টি আসাদুল ওয়াইসির গায়ে বিজেপির দায়িত্ব আমাদের উপর কেন? পুরো পৃথিবী, পুরো ভারত দেশে শুধু একটাই সমাজ আছে মুসলমান, যে বিজেপিকে ভোট করে না। বাকি আমাদের এখানে নন মুসলিম ভাই পশ্চিমবাংলায় ওরা বিজেপিকে ভোট করছে, ওখানে যাদব বিজেপিকে ভোট করছে, দলিত আদি সবাই বিজেপিকে ভোট করছে। কিন্তু আমরা শুধু সংখ্যালঘু মুসলমান পুরো দেশে কোনো বিজেপিকে ভোট দেয় না, শুধু আমরাই দিই না, এরা সবাই দেয়। আমরা এটা ভাববো না, আমরা বাদেল করতে এসেছি। হ্যাঁ, কিন্তু আমি একটা কথা বলে যাই, আমি দায়িত্ব নিয়ে বলছি, যেখানে আমি লড়বো, যেখানে মিম লড়বে, ওখানে বিজেপি জিততে দিব না আমরা। মমতা বন্দ্যোপাধ্যায় অন্য দল আছে, যে বলছে আমরা বিজেপি সুবিধা করতে এসেছি, ওনার দায়িত্ব নিয়ে বলতে পারবে, ওরা লিখিয়ে তো দিতে পারবে কে বিজেপি জিতবে না ওদের সিটে যেখানে ওরা লড়ছে। তৃণমূল বলছে পশ্চিমবঙ্গে আপনাদের ভোট কেন, কোনো একটাও কর্মী সমর্থক নেই, কি বলবেন? আপনি দেখুন, আজকে আমি 2 ঘন্টা আগে বলেছি, আমি যখন ফ্লাইটে বসছিলাম, এরা জানতে পেরেছে কর্মী আমি আসছি, 2 ঘন্টার মধ্যে এত লোক চলে এসছে। বিহারের একটি র্যালি থেকে রাহুল গান্ধীকে এমআইএম এর কর্মী সমর্থকরা তারা প্ল্যাকার্ড দেখাচ্ছেন যে ইন্ডিয়া জোটে আসাদুদ্দিন ওয়াইসি সাহেবকে নিতে হবে, কি বলবেন? দেখুন, বিহারে আমরা বলেছিলাম আমাদের গঠবন্ধনতে নিয়ে নাও, কিন্তু এরা আমাদের গঠবন্ধন নিতে চাইছে না। মুসলমান দড়ি বেছাবে, এদের জন্য কুর্সি তুলবে, এদের ঝান্ডা তুলবে। কিন্তু মুসলমান কি ভেবেছে, এরা ব্যান্ড বাজা বারাতওয়ালা ভেবে নিয়েছে।